হ্যালো সবাইকে, আমি চলে এসেছি আবারও একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা 5 মিনিটস ইজি মেকওভার লুক। অ্যাকচুয়ালি মেনলি এটা স্কিন কেয়ার, বাট হ্যাঁ, ডেলি বেসিসে অফিস গোয়িং গার্লদের জন্য খুব ভালো। আমিও অফিসে যাওয়ার জন্যই একটা, যেটা মানে আমি খুব করে সকালবেলা মেকআপ বা সাজাগোজা একদম ভালো লাগে না, তো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি যেটা হয় সেটাই, মানে স্কিন কেয়ারটাই মেনলি আমি ফোকাস করি। তো ফার্স্টে আমি চুলটা ভালো করে আটকে নিয়েছি যাতে মুখে চুল না পড়ে একটু। এবার আমি আমার থলে বার করে নিয়েছি যেখানে আমার জিনিসপত্র টুকটাক করে রাখি। ফার্স্টে প্লামের ভিটামিন সি স্কিনের জন্য খুব ভালো। তারপরে আমি নিয়েছি ডট অ্যান্ড কিয়ের বেরিয়া রিপেয়ার ক্রিম, দেন ডট অ্যান্ড কিয়েরই ভিটামিন সি সানস্ক্রিন। তো ফার্স্টে আমি মুখে ভিটামিন সি সিরামটা লাগিয়ে নেবো। ভিটামিন সি সিরাম স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, হাইপার পিগমেন্টেশন কমাতে সাহায্য করে, স্কিনকে ইভেন আউট করে, স্কিনের ডার্ক সার্কেলস কমাতে সাহায্য করে। ভিটামিন সি এর অনেক সাইড আছে, আর এটা অ্যাকচুয়ালি ভিটামিন সি নর্মালি প্রত্যেক স্কিন টাইপের জন্যই ভালো। মানে তুমি সেন্সিটিভ, ড্রাই, অয়েলিতে তো খুবই ভালো। আমি নিজে অয়েলি স্কিন টাইপ, তো এজ এ অয়েলি স্কিন দেন আমার ভিটামিন সি খুব ফেভারিট। আমি ফার্স্টে ভিটামিন সিটাকে লাগিয়ে মুখটাকে হালকা ম্যাসেজ করে নিই। আমি নর্মালি আর টাইম মানে ইচ্ছা করে না অন্য টাইমে, তো আমি এই টাইমেই যখন আমি কোনো সিরাম বা ক্রিম মুখে লাগাই সেই টাইমটাতে হালকা মুখটা একটু ম্যাসেজ করে নিই। ভিটামিন সিটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি, তো কিছুক্ষণ সামান্য টাইম আমি ওকে রেস্ট দেবো। দেন এটা হচ্ছে উইশ কেয়ারের আন্ডার আর্ম রোল অন, তো ওটা আমি একটু যে জায়গায় আমার একটু ডার্ক স্পট আছে, তো আমি সেইগুলো একটু ইউজ করে নিই। দেন ভিটামিন সিটা একটুখানি ওয়েট আউট হওয়ার পরে আমি একটু ঘড়িটা মানে ওটাকে একটু টাইম দেবে, মানে 10-20 সেকেন্ড একটু টাইম দেবে ওটাকে মুখে বসে যাওয়ার জন্য। দেন ভিটামিন সি সিরামটার পরে এরপরে আমি লাগিয়ে নেব ডট অ্যান্ড কিয়েরই বেরিয়া রিপেয়ার ক্রিমটা। তোমরা এখানে যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো তোমাদের ইচ্ছা মতো, এটা যার পছন্দ হয়। আমি কিছুটা লাগিয়ে নিলাম, তো এটাকেও আমি হালকা করে মুখে ম্যাসেজ করে নেবো। আরেকটা কী কথা বলো তো, একটা প্রোডাক্টের থেকে আরেকটা প্রোডাক্ট যখন ইউজ করবে না, একটা মিনিমাম টাইম দেবে, মানে 20-30 সেকেন্ড, আমি বলছি না বিশাল টাইম, কিছুক্ষণ টাইম একটা ব্রেক দেবে, তাতে ওটা স্কিনে অ্যাবজর্ব হতে, যাতে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যেতে পারে। তো আমি এটা ভালোভাবে মুখে ইউজ করে নেওয়ার পর এবার আমি ইউজ করবো ডট অ্যান্ড কিয়েরই সানস্ক্রিনটা ইউজ করার আগে একটু শেক করে নেবে। তো এই সানস্ক্রিনটার না মানে সঙ্গে সঙ্গে মুখে একটা আলাদা গ্লো এনে দেয়। তোমরা এক্ষুনি দেখতে পাবে আমি সানস্ক্রিনটা বেশিই লাগাই, তো সানস্ক্রিনটা ইউজ করে তোমরা কিছুক্ষণ পরে দেখবে মুখে একটা স্কিনটা না চকচক করে উঠবে। এই সানস্ক্রিনটা পার্সোনালি আমি বলবো খুব ভালো, ডট অ্যান্ড কিয়ের এই সানস্ক্রিনটা ভালো। দেন তারপরে আমি আরেকটা বলবো, রেকমেন্ড করতে পারি যে তোমরা ডার্মাকো সানস্ক্রিনটাও ইউজ করতে পারো, ওটাও খুব সুন্দর। ডার্মাকো, ডট অ্যান্ড কি, মিনিমালিস্ট, এই তিনটে আমি তোমাদের বলবো অ্যাজ এ ঠিকঠাক মানে ভালো সানস্ক্রিন। আর ডট অ্যান্ড কি মাঝেই তোমরা এটা রাখবে খেয়াল, ডট অ্যান্ড কি আর ডার্মাকোতে মাঝে না বাই 1 get 1 চলে, তো ওই টাইমে নিলে তোমাদের অনেকটা সেভ হবে। আমি লিঙ্কগুলো দিয়ে দেবো। তো এটাকে আমি ভালোভাবে মুখে আর গলায় ইউজ করে নিয়েছি। ঠিক এই সানস্ক্রিনটাও স্কিনকে ব্রাইট করতে খুব সাহায্য করে। দেন আফটার মুখে এটা ঠিকঠাকভাবে মিশে যাওয়ার পর আমি একটু টাইম দেবো, এবং আমি তোমাদের দেখাচ্ছি স্কিনটা মানে ইনস্ট্যান্ট গ্লো করছে, তোমরা দেখো। আর একটু এবার এটা যখন আমার পুরোপুরি মুখে অ্যাবজর্ব হয়ে যাবে তখন আমি ব্যাস কিছুক্ষণ টাইম দেওয়ার পরে এবার নেক্সট স্টেপে যাবো, হালকা মেকআপ। আমি ফার্স্টে ইউজ করে নেব মাস্কারা আমি নর্মালি ইউজ করি না রোজ, আজকে মিথ্যে বলবো না, ভিডিও করার জন্য ইউজ করছি, তাহলে আমি মাস্কারা ইউজ করি না ডেলি বেসিসে। বাট হ্যাঁ, মাস্কারা ইউজ করলে চোখে একটা আলাদা ভলিউম নিয়ে আসে, তো তোমাদের পার্সোনাল ব্যাপার, আমি করি না, বাট ভিডিওর জন্য আজকে বানাচ্ছি। মাস্কারাটা ভালো করে ইউজ করে নেবো। এন্ডেড আমি মেনলি ইউজ করে অফিস থাকলে, আদার্স খুব একটা আমি ইউজ করি না। দেন মাস্কারাটা ভালোভাবে চোখে লাগিয়ে নেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ এই ঘেটে ফেলেছি। আমার এই একটাই প্রবলেম, মাঝে ঘেটে ফেলি,
তো মাস্কারাটা নিয়ে আমি একটু আইব্রোতে লাগিয়ে নেবো, কারণ আইব্রো আমি করি না সেভাবে, বাট আমি মানে তো এদিক ওদিক হয়ে থাকে, তো ওটাকে একটু জাস্ট সেট করে নেবো। দেন তারপরে আমি মুখে এবার লাগিয়ে নেবো হালকা আই শ্যাডো। একটা সুগারের এই আই শ্যাডো প্যালেটটা খুব ভালো। এই যে কালারটা আছে এটা খুব পুরো নিউড কালার, কি মানে চোখে লাগালেও কিছু বোঝা যায় না, বাট হ্যাঁ একটা কিছু লাগিয়েছি মনে হয়। তো এইটাকে আমি চোখে ভালোভাবে লাগিয়ে নেবো, বাট খুব সামান্য, এটা তোমরা স্কিপও করে। এটা আমি ভালো করে লাগিয়ে নেওয়ার পরে, হালকা করে লাগিয়ে নেওয়ার পরে এবারে আমি মুখে একটা লিপ অয়েল ইউজ করবো। কারণ আমার কিছুদিন ধরে না ঠোঁটটা ফাটছে, আর এটা খুব ভালো কাজ দেয় আমার। তোমরা যে কোনো লিপ অয়েল একটু ইউজ করো। এটা আমি একটু পরে মুছে নেবো লিপস্টিক লাগানোর আগে। তো লিপ অয়েলটা নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো ঠোঁটে। দেন এবার আমি হালকা একটা মেকআপ বিবি ক্রিম, এই ল্যাকমে অ্যাবসোলিউটের এটা লাগাচ্ছি, খুব সামান্য পরিমাণে লাগাবো। মুখটা হালকা একটা ব্রাইটিয়ে ফিল হয় যেহেতু অফিস যাচ্ছি, বাট এটাও আমি ডেলি বেসিসে লাগাই না, যেদিন মুড হয় সেদিন লাগাই, হ্যাঁ একটু লাগিয়ে নিই। আদারওয়াইজ আমি সানস্ক্রিন অবধি লাগিয়ে সানস্ক্রিনের উপর হালকা ফেস পাউডার লাগিয়ে চলে যায়, যাতে ঘামটা না হয়, জাস্ট সেই কারণে। বাট আজকে একটু লাগালাম, ইচ্ছা করলো। এবার আমি পুরো মুখটাকে ফিটমির কম্প্যাক্ট দিয়ে সেট করে নেবো, যাতে এই গরমে ঘাম না হয়। এমনি আমার অয়েলি স্কিন, প্রচণ্ড মুখ অয়েলি হয়ে যায়, তো তাই জন্য আমি মুখটাকে সেট করে নিচ্ছি পুরো মেকআপটা, যাতে না প্রবলেম করে। এইটা খুব ভালো একটা, আমি এই ফিটমির এই কম্প্যাক্টটাকে আমি 2-3টে প্যাক ইউজ করে নিয়েছি, তোমরা ইউজ করে দেখতে পারো, খুবই ভালো। এবং আর কিছু না, তোমরা ইউজ করে জাস্ট দেখতে পারো, খুব খুব ভালো, পারফেক্ট একদম। তো যাই হোক, মোটামুটি আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আমি লিপস্টিকটা একটু লাইট করে এই মুখের যে অয়েলটা লাগিয়েছিলাম লিপ অয়েলটা, ওটাকে মুছে নিলাম। এবার আমি একটা লিপস্টিক ইউজ করে নেবো, যেটা এগেন মেবেলিনের একটা লিপস্টিক, এবং খুব ন্যাচারাল। এটা ঠোঁটে লাগালে মানে একটা হালকা কালার এফেক্ট দেয়, একটু ব্রাউন, বাট পিঙ্কিশ ব্রাউন টাইপের কালার বলতে পারো। তো ওটা আমি ঠোঁটে হালকা করে অ্যাপ্লাই করে নেবো, জাস্ট একটা দিকে কোট লাগিয়ে আমি পুরোটা ব্লেন্ড করে নিলাম। তো চলো, আমার মেকআপ কমপ্লিট, এবার আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, এমনিই আমার লেট হয়ে গেছে। তো দেখা হচ্ছে নতুন ভিডিও, পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, টাটা।